খুলনায় কাজে আসছে না ৭.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুটওভার ব্রিজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ফুটওভার ব্রিজ ব্যবহার নিয়ে পথচারীরা কি বলছেন জানাবেন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিএল কলেজের অদূরেই দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় ৭.৫ কোটি টাকা ব্যয়ে এই ফুটওভার ব্রিজ নির্মিত হলেও আসলে কোনো কাজে আসছে না এই ফুটওভার ব্রিজগুলো। মূলত এই ফুটওভার ব্রিজগুলোর যে স্থাপনার যে আসলে জায়গাটাই আসলে সঠিক হয়নি বলে দাবি পথচারীদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে কিন্তু লোকজন আসলে হেঁটে হেঁটে আসছে। তারা কিন্তু এত সময় ক্ষেপণ করে ফুটওভার ব্রিজে যাচ্ছে না, যার কারণে আসলেই ফুটওভার ব্রিজ কাজে আসছেন। এবং আমরা দেখেছি যে এই ফুটওভার ব্রিজের সন্ধ্যার পরে এই খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএল কলেজের অদূরে যে ফুটওভার ব্রিজটা সন্ধ্যার পরে কিন্তু মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। আমি একাধিক পথচারীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে ফুটওভার ব্রিজ এখানের কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে কোনো যানজট সৃষ্টি হয় না। বিএল কলেজের ঠিক সামনে যদি ফুটওভার ব্রিজটা হতো এবং গল্লামারি এলাকা দিকে যদি ফুটওভার ব্রিজ বা সোনারডাঙ্গা দিকে হতো, তাহলে হয়তো বা এটা জনসাধারণের কাজে আসতো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটিতে আমরা এখন আপনাদের দেখাচ্ছি, এই সড়কটি কিন্তু খুব বেশি যানজট নাই এবং এখানে ফুটওভার ব্রিজ একদম অযৌক্তিক বলে দাবি এখানকার পথচারীদের। এবং তারা যেটি বলেছে এটা আসলে তড়িঘড়ি করে কারোর স্বার্থ হাসিলের জন্যই এই দুটি ফুটওভার ব্রিজ ৭.৫ কোটি টাকা ব্যয় আসলে নির্মিত হয়েছে, যেটা আসলে কোনো নগরবাসীর কোনো কাজেই আসছে না। তাদের দাবি যে পরবর্তীতে এমন কোনো উদ্যোগ নিতে হলে অবশ্যই যেন স্থান নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, সেটা তাদের দাবি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজগুলোতে আসলে পোস্টার প্যানা দিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে এখানে আসলে রাতের বেলায় নির্বিঘ্নে অপরাধ সংগঠিত বা মাদকাসক্ত কাজ করা অনেকটাই নিরাপদ বলে দেখা যাচ্ছে। দর্শক, আমি আর একটু বলতে চাই যে এই ফুটওভার ব্রিজের বিষয়ে আমি সড়ক ও জনপদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তৎকালীন খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি, তার সাথে পরামর্শ করেই কিন্তু এই দুটি ফুটওভার ব্রিজের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের এক সুপারিশ ছিল এই দুটি স্থানে ফুটওভার ব্রিজের নির্মাণের, এমনটি বলেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে পরবর্তীতে তারা এই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিবে এমনটি জানিয়েছে। তো খুলনা থেকে আসলে ফুটওভার ব্রিজের তেমন কোনো কাজেই আসছে না পথচারীদের। এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনায় কাজে আসছে না ৭.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুটওভার ব্রিজ কেন আসছে না, কি কারণ জানাচ্ছিলেন নূর ইসলাম রকি।